10 নম্বর সর্বশেষ প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ ওয়া রাহমাতুল্লাহ। আমার বাবা নেই, আমার ভরণ পোষণ চালায় আমার মা। এক বোন প্রশ্ন করছেন, তার পেনশনের টাকায় আমার মা বেরলবি আকীদা, আল্লাহ হিদায়াত করুক। ছোটবেলা থেকে তার কথার আঘাতে জর্জরিত, দুনিয়াবি চিন্তা বেশি করে এবং আমাকেও সেদিকে ঠেলে দেয়। আমার বাবা আহলে হাদিস ছিল, কিন্তু তিনি মারা যাবার পর আমি আমার মায়ের দ্বারা অনেক মানসিক টর্চারের শিকার হয়েছি। আপনার বাবা আহলে হাদিস কেমন আহলে হাদিস ছিল যে বেরলবি মাজার পূজারি বিয়ে করেছে? কোনো আহলে হাদিস জন্য জায়েজ নয় যে এইরকম আপনার মাজার পূজারি বিয়ে করবে জেনে শুনে। আর যদি জানতে পারে তওবা না করে তার সাথে সংসার করা যায় না, কারণ বড় শিরকি আকীদা বিশ্বাসী না। নবী আলিমুল গায়ব, নবী হাজির নাজির, নবীর কাছে সাহায্য চাইতে হবে, নবী সব কিছু দিতে পারেন। আউযু বিল্লাহ। সালাফি শাইখদের দর্শ শুনলে শাইখদের সাথে আমাকে জড়ি এমন বাজে বাজে গালি দেই, বলার মতো না। ভাই আছে কিন্তু ভাইয়ের বউ বোঝা মনে করছে। আল্লাহ হিদায়াত করুক সবাইকে। আমি গ্রাজুয়েশন শেষ করে সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছি, যদিও চাকরি করার ইচ্ছা আমার নেই, সংসার করার ইচ্ছা। বয়স 25+ হয়ে গেছে, কিন্তু অনেক বছর যাবৎ চেষ্টা করেও বিয়ে এগোচ্ছে না। আল্লাহ সহজ করুন, আল্লাহ ভালো ব্যবস্থা করুন, উত্তম বিকল্প দান করুন। আমি একাডেমিক পড়াশোনা বাদ দিয়ে দিনে ইলম অর্জনের চেষ্টা করছিলাম, কিন্তু পরিবারের কোনো সাপোর্ট না থাকায় একাডেমিক পড়ালেখার সাথে এখন চাকরি পড়াও পড়তে হচ্ছে। না হলে আমাকে অনেক অপমান করে মানসিক টর্চার করে, দিন ক্ষতির সম্মুখীন হয়। আমার জন্য এই পরিস্থিতিতে চাকরি করা কতটুকু মঙ্গলজনক হবে আমি বুঝতে পারছি না, কিছু পরামর্শ দেবেন। চাকরি করা যায় শর্ত সাপেক্ষ। যদি মহিলাদের মাঝে চাকরি করে তো জায়েজ, কোনো অসুবিধা নেই, যদিও তাতে কিছু অসুবিধার দিক রয়েছে। স্বামীর হক যথাযথ আদায় করা, ছেলে মেয়েদের হক পরিচর্যা যথাযথ আদায় করা, সেটা হয়ে ওঠে না। আবার স্বামী ডিউটি করে এসে ও আরামসে তো লম্বা হয়ে বিছানায় পড়ে থাকবে না, ঘুমাবে, আরাম বিশ্রাম করবে। কিন্তু আপনি একজন মহিলাকে, বিবাহিতা মহিলাকে চাকরি করে ডিউটি করে সাথে সাথে পাকশাক শুরু করতে হবে, তো ডবল ডিউটি। এই ডবল ডিউটি কেন বা নিতে যাবেন? বিভিন্ন দিকে ক্ষতির দিক থাকলেও শরীয়তে জায়েজ নয়। যদি ভালো পরিবেশে, যেখানে বেগানা পুরুষ একাকার হয়ে কাজ করে না, সেখানে মহিলারাই শুধু কাজ করে, এমন কোনো যদি প্রতিষ্ঠান হয়, আর এরকম প্রতিষ্ঠান খুবই কমই আছে, তাহলে জায়েজ। আর পুরুষদের সাথে পাশাপাশি পাশে একজন পুরুষ বসে আছে আর একজন মহিলা চাকরি করছে, একই সাথে একাকার হয়ে, আর এতে লজ্জা যে নারী জাতির সবচেয়ে সুন্দর অলংকার, তা ধ্বংস হয়ে যায়। সুতরাং এই সহশিক্ষাও যেমন জায়েজ নয়, তেমনই একসাথে একাকার হয়ে চাকরি করা মোটেই জায়েজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন হেদায়েত দান করেন, হেদায়েত রাখেন, এবং যারা অসহায়